সকাল সকাল রান্নাটা মনে হচ্ছে বড় একটা কাজ। এই রান্নাটা কিন্তু হয়ে গেলে মনে হয় বাড়ির সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো ভাত বসিয়ে দিয়েছি, এখানে আমি শাকটাও কেটে নিচ্ছি। এটাকে হচ্ছে পুনকা শাক বলে, বাবু নিয়ে এসেছে সকালবেলা। আর একটু কুমড়ো নিয়ে এসে, কুমড়োটা আজকে রান্না না, কালকে রান্না হবে। আর আজকে হচ্ছে একটা ফুলকপি ছিল, ফুলকপি আলু দিয়ে তরকারি হবে, আর এই শাকটা ভাজা হবে। একটা ফুলকপির দাম জানো এখানে কত? 30 টাকা। তাও ছোট একটা ফুলকপি, এত দাম। আর আমাদের কলকাতায় কিন্তু ফুলকপি 5 টাকা করে পিস, তাও খাওয়ার মানুষ নেই, ঠিক আছে। আর এখানে একটা ফুলকপি দেখতেই পাচ্ছ কত ছোট ফুলকপি, তাই ওইটার দাম 30 টাকা নিয়ে নিয়েছে। এখানে শাক ভাজার জন্য আমি একটু রসুন, শুকনো লঙ্কা, একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি ফোড়ন দিয়ে, তারপরে আমি শাকটাকে দিয়ে দিয়েছি। শাকে কিন্তু আমি একটা আলু কুচিয়ে দিয়েছি। আর আমার বর কিন্তু কালকে চলে গিয়েছে গাড়িতে, গাড়িটা একটু খারাপ ছিল, তাই দুদিন বাড়ি ছিল, তখন আমি কিন্তু ভিডিও করতে পারিনি। আর আমার বর কালকে চলে গিয়েছে, তারপরের দিনই আমি ভিডিওটা করতে পেরেছি। ও বাড়ি থাকলে আমি ভিডিওটা বেশি একটা করতে পারি না, চিল্লায় বলে আগে কাজ করো তারপরে ভিডিওটা করো, আগে কাজগুলো সেরে নিয়ে, বাচ্চা কাঁদবে, কাজগুলো সেরে নিয়ে তারপরে তুমি ভিডিওটা করো। ওই জন্য আমার করা হয় না। আর এখানে দেখো আমি ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি, ওই ঝাঁট দিয়ে আমি মুছে নেবো, কারণ হচ্ছে আমার মেয়েকে এখানে শোয়াতে হবে। মেয়ে ওই ঘরে রয়েছে, শাশুড়ির শরীর ভালো না, জ্বর এসছে হঠাৎ করে, এই জন্য মেয়েকে এখানে নিয়ে চলে আসতে পারে। একা হাতে কাজ কোন দিকে সামলাবো বলো? রান্না করবো না বাচ্চা ধরবো? তবু বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে রেখে আমি তারপরে গিয়ে রান্না করি। প্রচণ্ড পরিমাণে লেটও হয়ে যায়, দেরি হয়ে যায়, খেতে খেতে নাই করে 3:30 বেজে যায়। এতটাই অসুবিধা। যদি থাকতো গ্যাস তাহলে এতটা অসুবিধা হতো না, তাও গ্যাসটা খুলতে পারছে না। একটা মানুষ কাজ করে থাকে, কী করে কী করবে বুঝে পাচ্ছি না। আর ও গ্যাস পারলে কিন্তু আমাকে ভরে দিত, কিন্তু কী করবো, পেটে খাবো না গ্যাস ভরবো, ওই জন্য কাঠ দিয়েই চালাতে হচ্ছে। আর ছোটো বাচ্চা থাকলে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়, আর বিশেষ করে কাঠটা জ্বালাতে বেশি অসুবিধা হয়। যদি থাকে ভিজে তাহলে তো জ্বলতেই চায় না, ধুমো ধুমো হয়ে যায়। আর এখানে দেখো ঘরটা আমি মুছে নিচ্ছি, এখানে ঘরটা মুছে এখানে আমি একটা তালাই বিছিয়ে দেবো। আর সবাই মানে ছেলে মেয়ে দুটো স্কুলে চলে গেছে, কারণ ওদের পরীক্ষা চলছে, ফাইনাল পরীক্ষা, বুঝতেই তো পারছো। আর সবার বাড়ির কিছু না কিছু মানুষের শরীর খারাপ হতেই আছে, লেগেই আছে লেগেই আছে। কী করবে কি মানে বুঝে পাচ্ছি না, মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর ভিডিওটাও বেশি একটা করতে পারছি না। আর এখানে দেখো আমি তরকারিটা মানে খাবারটা খসিয়েছি, সবাইকে দিয়ে দিচ্ছি, আর আমারটা আমি খসিয়ে নিচ্ছি। এখানে তরকারি আর একটা ফুলকপি দেখো 1 পিস করেই ভাগে পড়ছে, কি করব, কিছু করার নেই। শীতের সবজি একটু একটু করে তো খেতেই হবে। আর এখানে শাক ভাজা দিয়ে ভাত আমি মেখে নিয়েছি, এখন আমি খেয়ে নেবো। আর তার আগে আমি ভাত কিন্তু বাবুদের দিতে পারিনি, আমি কিন্তু খেতে খেতেই আবার হাত ধুয়ে বাবুকে ভাত দিয়েছি, কারণ তখন বাবু গা ধুতে পারেনি। আর এখানে দেখো আমার পাতে কিন্তু 2টো কাঁচা লঙ্কা আছে, আর কাঁচা লঙ্কা কিন্তু আমার ভাতে থাকবেই অবশ্যই। এখানে একটা ফুলকপি দিয়ে আমি একটু ভাত খেয়ে নিচ্ছি। দেখো শীতের সবজিটা খুবই ভালো লাগছে খেতে, সে একটু হোক আর বড় হোক আর ছোটো হোক, খেতে কিন্তু দারুণ লাগছিল। আর শুভ দুপুর বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো।